প্রকাশ করা হয়েছে 2025 আইপিএল নিলামে নাম লেখানো 13 জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্যের তালিকা। সেই সাথে জানা গিয়েছে কোন 13 জন ক্রিকেটার নাম লিখেছে বাংলাদেশ থেকে 2025 আইপিএল এর নিলামের জন্য। 2025 আইপিএল এর নিলামে কোন বাংলাদেশি খেলোয়াড়ের দাম কত হতে চলেছে, কোন 13 জন খেলোয়াড় নাম লিখেছে, এছাড়াও 2025 আইপিএল নিলামের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। গত 4 নভেম্বর সোমবার শেষ হয়েছে 2025 আইপিএল নিলামে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ, যেখানে 4 নভেম্বর সোমবার শেষে রেজিস্ট্রেশনকৃত সর্বমোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে 1574 জন। আর এই 1574 জন খেলোয়াড়ের মাঝে ইন্ডিয়া বা ভারতীয়দের মাঝে রেজিস্ট্রেশন করেছে সর্বমোট 1165 জন এবং 16টি দেশ থেকে আরো রেজিস্ট্রেশন করেছে সর্বমোট 409 জন বিদেশি খেলোয়াড়। এই সর্বমোট 1574 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে এবারের 2025 আইপিএল এর নিলামের জন্য। নিলামে নাম লেখানো 1574 জন খেলোয়াড়ের মাঝে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন খেলোয়াড়ের সংখ্যা সর্বমোট 1224 জন এবং আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এমন খেলোয়াড়ের সংখ্যা 320 জন। নিলামে রেজিস্ট্রেশনকৃত 1574 জন খেলোয়াড়ের মাঝে থেকে দল পাবে বা নিলাম থেকে দল পাবে সর্বমোট 204 জন খেলোয়াড়। কেননা 2025 আইপিএল এ 10টি দল রয়েছে, প্রত্যেকটি দল সর্বোচ্চ 25 জন খেলোয়াড়কে নিজেদের দলে নাম লেখাতে পারবে। আর ইতিমধ্যেই 46 জন খেলোয়াড়কে রিটেইন করেছে 10টি ফ্র্যাঞ্চাইজি। তাই তো নিলাম থেকে সর্বমোট 204 জন খেলোয়াড়কে দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইন্ডিয়া ব্যতীত বিদেশি খেলোয়াড়দের মাঝে রেজিস্ট্রেশনকৃত 409 জন খেলোয়াড়দের মাঝে থেকে আফগানিস্তান থেকে রেজিস্ট্রেশন করেছে 29 জন খেলোয়াড়, অস্ট্রেলিয়া থেকে রেজিস্ট্রেশন করেছে 76 জন খেলোয়াড়। এছাড়াও কানাডা থেকে রেজিস্ট্রেশন করেছেন 4 জন, ইংল্যান্ড থেকে রেজিস্ট্রেশন করেছে 52 জন, আয়ারল্যান্ড থেকে 9 জন, ইটালি থেকে 1 জন, নেদারল্যান্ডস থেকে 12 জন, এরপর নিউজিল্যান্ড থেকে 39 জন, স্কটল্যান্ড থেকে 2 জন, দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ 91 জন, এরপর শ্রীলঙ্কা থেকে 29 জন, সংযুক্ত আরব আমিরাত থেকে মাত্র 1 জন, যুক্তরাষ্ট্র থেকে 10 জন, ওয়েস্ট ইন্ডিজ থেকে 33 জন, জিম্বাবুয়ে থেকে 8 জন এবং বাংলাদেশ থেকে 13 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে বা বিদেশি খেলোয়াড়রা রেজিস্ট্রেশন করেছে। বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশনকৃত এই 13 জন খেলোয়াড়দের মাঝে রয়েছেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানজিম সাকিব, রিশাদ হোসাইন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, শহীদুল ইসলাম, শেখ মাহেদী হাসান। তো বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করা এই 13 জন খেলোয়াড়দের মাঝে কার ভিত্তিমূল্য, নিলামে কার ভিত্তিমূল্য কত, সেটি আমরা এখন এক নজরে দেখে নেব। এখন দেখে নেই বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করা এই 13 জন খেলোয়াড়দের মাঝে কার ভিত্তিমূল্য কত রাখা হয়েছে নিলামে। তো এখান থেকে প্রথমে রয়েছে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের নিলামে ভিত্তিমূল্য রাখা হয়েছে 2 কোটি রুপি। এরপর 2 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য রাখা হয়েছে 1 কোটি রুপি। এরপর 3 নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনেরও ভিত্তিমূল্য 1 কোটি রুপি। 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজেরও ভিত্তিমূল্য 1 কোটি রুপি। এরপর রয়েছেন 5 নম্বরে লিটন কুমার দাস। তানজিম হাসান সাকিব রয়েছেন 6 নম্বরে। 7 নম্বরে রিশাদ হোসাইন, তাওহিদ হৃদয়। 9 নম্বরে শরীফুল ইসলাম। 10 নম্বরে হাসান মাহমুদ। এরপর 11 নম্বরে নাহিদ রানা, 12 নম্বরে শহীদুল ইসলাম এবং 13 নম্বরে শেখ মাহেদী। এই যে খেলোয়াড়দের নাম বললাম আপনাদেরকে, এই যে খেলোয়াড় রয়েছে লিটন কুমার দাস থেকে শুরু করে শেখ মাহেদী হাসান, প্রত্যেকেরই ভিত্তিমূল্য রাখা হয়েছে 75 লক্ষ ইন্ডিয়ান রুপি। তো এই ছিল কিন্তু 13 জন বাংলাদেশি খেলোয়াড়দের নিলামের ভিত্তিমূল্য, যেখানে কিন্তু তাদেরকে যদি নিলামে তোলা হয় এবং নিলামে যদি তাদের প্রতি কোনো দল আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু এই দামটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তাদের প্রতি কোনো দল আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে। তো এবারে 2025 আইপিএল এর নিলামটা অনুষ্ঠিত হবে কিন্তু সৌদি আরবের জেদ্দায়। আর এই নিলাম অনুষ্ঠিত হবে 24 ও 25 নভেম্বর, 2 দিন। তো 2 দিনে কিন্তু এবারের আইপিএল এর মেগা অকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনার কি মনে হয় বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশনকৃত এই 13 জন খেলোয়াড়দের মাঝে থেকে কোন খেলোয়াড় দল পেতে পারে এবারের আইপিএল এ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কোন বাংলাদেশি খেলোয়াড় আইপিএল এ দল পেলে আপনি খুশি হবেন, অবশ্যই সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। এছাড়াও 2025 আইপিএল এ আপনি কোন দলকে সমর্থন করছেন সেটিও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না।
2025 আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ নিলাম শেষে আইপিএল এর নিলাম শেষে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা দলের স্কোয়াড আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের কাছেই। এছাড়াও কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা চাইলে যে 46 জন খেলোয়াড়কে 10টা দল রিটেইন করেছে, এই রিটেইন করা খেলোয়াড়দের তালিকাটাও আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে রিটেইনকৃত খেলোয়াড়দের তালিকাটা আপনারা চাচ্ছেন কিনা। তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।